মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং মোটিভেশনাল স্পিকার। তো আজকে একটা যে ভিডিও বানাচ্ছি, একটু আমি সাধারণত এডুকেশনাল ভিডিও বানাই। তো আজকে একটা রিসেন্ট একটা স্বামী সর্বপ্রিয়ানন্দর একটা ভিডিও শুনলাম এবং একটা বইটার নাম হচ্ছে নাথালিয়ান ব্র্যান্ডেন। বইটা আমি একটু স্টাডি করছিলাম আর কি। তো ওখানে লেখা আছে 6 পিলার্স অফ সেলফ এস্টিম। 6টা পিলার আছে কি করে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াবেন। অনেক সময় কি থাকে, আমাদের সেলফ এস্টিম, কনফিডেন্স লো থাকে, তো সেইটার না এটা প্র্যাকটিস করতে হয়। এই বইয়ে যে হেডিং দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস, মানে আপনার এই যে 6টা পিলার দেওয়া আছে, 6টা অভ্যাস আপনি যদি নিয়মিত করেন আর কি, রেগুলার বেসিস, তা ডেফিনেটলি আপনার কিন্তু কনফিডেন্স, সেলফ এস্টিম বৃদ্ধি পাবে। এবার আপনি শুনলেন কিন্তু সেটা প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু সেটা হয়তো অতটা ফলপ্রসূ হবে না। আর একটা বই ডক্টর জোসেফ মার্ফির লেখা। জোসেফ মার্ফির অনেকগুলো ভালো ভালো বই আছে। পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এটাও তাই ভালো বই, এটা বিলিভ ইন ইয়োর সেলফ। তো যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যে মানুষ নিজেকে বিশ্বাস করে না সেই সব থেকে বড় হচ্ছে নাস্তিক। যে মানুষ নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক, আর যে নিজেকে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। অতএব বিলিভ ইন ইয়োর সেলফ, 100% বিলিভ ইন ইয়োর সেলফ। আপনি নিজের উপরে, নিজের এবিলিটি, আর প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সন্তান, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ক্যাপাবল যে কোনো কিছু করার জন্য। আপনি যে কোনো কাজ যদি মন দিয়ে করেন, সময় লাগবে হয়তো, কিন্তু সেই কাজটা আপনি করতে সক্ষম হবেন। অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলে গেছে যে নিজেকে আপনি ঈশ্বরে বিশ্বাস করুন, ঠিকই আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার আপনি নিজেকে বিশ্বাস করেন। তো এই নিজেকে বিশ্বাস করাটা খুব জরুরি। তো 100% বিলিভ ইন ইয়োর সেলফ, তবে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, সেলফ এস্টিম বাড়বে আর কি। তো আমি একটু আলোচনা করি আর কি, যে নিজের উপরে বিশ্বাস রাখতে পারে। এবং এটা কি বলবো, এটা হচ্ছে যে এক ধরনের পজিটিভ অ্যাফার্মেশন। আমি যে বলি সকালে উঠে সেভার্সের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাফার্মেশন। তো ডেলি না, আব্দুল কালামও তাই বলে গেছেন, ডেলি না নিজেকে বলতে হবে ঘুম থেকে উঠে, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই এম দ্য বেস্ট, ইয়েস আই ক্যান ডু এনিথিং, ইয়েস টুডে ইজ মাই ডে। এই যে নিজেকে নিজের সঙ্গে পজিটিভ সেলফ টক করা আর কি, এটা কিন্তু আপনার কনফিডেন্স অনেকটা বুস্ট আপ করে আর কি। অতএব এই যে 6টা পিলার কথা বলবো আমি এখন, তো সেটা কিন্তু আপনাকে ডেলি রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি 1 মাস করে দেখুন, আপনার যদি কনফিডেন্স লেভেল একটা লেভেলে থাকে, দেখবেন আপনার ডেফিনেটলি কনফিডেন্সটা সেখান থেকে হাই হয়েছে। তো সেই নাথালিয়ান ব্র্যান্ডেনের বই 6 পিলার্স অফ সেলফ এস্টিম এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের ভিডিও থেকে আমি আমার মতো করে ভিডিওটাই বানাচ্ছি আর কি। তো যেটা বললাম, নিজের উপরে বিশ্বাস করতে হবে। প্রথম যে পয়েন্ট হচ্ছে লিভিং কনসিয়াসলি, যেটা আমি অনেকগুলো এরকম কোর্স করেছি আর কি। তো এই কনসিয়াসনেস লিভিং, অ্যাওয়ারনেস খুব জরুরি জীবনে। যে আপনার প্রতিটা মুহূর্তে যে বাঁচছেন, সেটা না কনসিয়াসলি বাঁচতে হবে আর কি, এলোমেলো না। মানে এটা বলতে চাচ্ছি যে আপনি যে কাজটা করছেন আর কি, ধরেন 2-3 ঘন্টা সময় আপনার সামনে আছে, আপনি কনসিয়াসলি সেই সময়টা স্পেন্ড করুন আর কি। ধরেন বই পড়ছেন, তো বই পড়ুন, বই পড়ে 2-3 ঘন্টা পর আপনি তার রেজাল্ট নিন, যে আপনি বইটা পড়ে আপনার কতটা উপকার হলো। বিপরীত দিক থেকে আপনি ফোন দেখছেন 2-3 ঘন্টা আর কি, তারপরে আপনি রেজাল্ট নিন, যে আপনার কি মনে হয়, আপনার মনের মধ্যে একটা ডিসগাস্ট আসবে, একটা বিরক্তি ভাব আসবে, একটা রিগ্রেট আসবে। আমার তো খুব মনে হয় অনেক 2-3 ঘন্টা ফোন দেখে ফেলে, রিলস দেখে ফেলে মনে হয় ইস, সময়টা নষ্ট করলাম। কিন্তু সেই সময়টা যদি আপনি ভালো বই পড়েন, ভালো ভিডিও দেখেন, ভালো সঙ্গ, মানে যেগুলো আপনার গুড কম্প্যানিয়ন, কোনো মেন্টর, গুরুর থাকেন সান্নিধ্যে, দেখবেন আপনার একটা পজিটিভ ভাইবস থাকবে, একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন আর কি, এবং আপনার ভালো লাগবে আর কি। কি বলবো, আপনি সমৃদ্ধ হবেন, বোথ ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি। খুব ইম্পর্টেন্ট এটা, লিভিং কনসিয়াসলি, সেলফ অ্যাওয়ারনেস। প্রতিটা মুহূর্ত আপনাকে কনসিয়াসলি বাঁচতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা সময়কে মেজার করতে হবে, কি করছি আমি, সময় ঠিক করছি,
এবং পরে আছে আমার যে গোল, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি সময়টা নষ্ট করছি না তো, আমার সময়টাকে আমি সঠিক কাজে লাগাচ্ছি তো, এটাকে কনসিয়াস লিভিং বলে। প্রতিটা মুহূর্তকে কনসিয়াসভাবে বেঁচে থাকা, কাজে লাগানো খুব ইম্পর্ট্যান্ট সেলফ কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স। আপনার যে উইকনেস, আপনার যে স্ট্রং পয়েন্ট, আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু সমস্ত দিকে পারদর্শী হতে পারেন। যারা স্টুডেন্ট তারাও কিন্তু দেখবেন সব সাবজেক্টে সমান পারদর্শী হয় না। আপনিও সমস্ত কাজেই পারদর্শী, আপনি রান্না ভালো পারবেন, আপনি কম্পিউটার ভালো পারবেন, আপনি ইংলিশ ভালো বলতে পারবেন, আপনার পার্সোনালিটি দারুণ হবে, আপনি সফটওয়্যার হার্ডওয়্যার সমস্ত স্কিল আপনি পারবেন, এটা কখনোই সম্ভব না। তো আপনি আপনার যে উইক পয়েন্টগুলো আপনি অবগত থাকবেন। হ্যাঁ, কী করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইম্প্রুভমেন্টের চেষ্টা করতে পারেন, যে ঠিক আছে চলো অ্যাকসেপ্ট করতে হবে, জীবনে অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়। ইয়েস, নিজের ফল্ট, নিজের কোনো কিছু মানে অহংকার বড়াই না করে এটাকে মেনে নিতে হয়। এই মেনে নেওয়াটাও কিন্তু একটা এক ধরনের সাফল্য, ফেল ফার্স্ট। তো স্বীকারোক্তি করে নেওয়া আর কি, এবং আপনার যেগুলো স্ট্রং পয়েন্ট সেগুলোতে ফোকাস করা। আমরা অনেক সময় কী করি, উইকনেসে, কিন্তু আমাদের যেটা স্ট্রং পয়েন্ট সেটাতে ফোকাস দেওয়া দরকার, আর উইকনেসগুলোকে আস্তে আস্তে ইমপ্রুভ করা প্রয়োজন, কিন্তু কখনোই স্ট্রং পয়েন্টগুলোকে নেগলেক্ট করা যাবে না। এই সেলফ অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স প্রতি মুহূর্তে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আর কি, আপনার নিজের যেটা আছে সেটাকে, সেই দোষ ত্রুটিগুলোকে আপনার সমস্ত কিছু মিলিয়ে, আচার আচরণ ব্যবহার সমস্ত কিছু, চেহারা থেকে আরম্ভ করে এভরিথিং মানিয়ে নিতে হবে। কিছুটা নিজেকে, নিজের দোষ স্বীকার করে নেওয়া, দিয়ে সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, নিজের বেটার ভার্সানের দিকে এগিয়ে যাওয়া, সেটা আপনি করতেই পারেন রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। তারপর হচ্ছে প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি। আমরা বাবা মারা কী করি, বাচ্চাদেরকে অনেক সময় রেসপন্সিবল করি না, কিন্তু যারা হোস্টেল থেকে, বাইরে থেকে দেখবেন তারা অনেকটা রেসপন্সিবল হয় নিজের কাজের প্রতি, যে সমস্ত কাজকর্মগুলো হোস্টেল লাইফে করতে হয় তার প্রতি। এবং যখন আপনি একটা লাইফ লিড করবেন আর কি, যখন বড় হবেন আর কি, বাচ্চাদেরও তাই, যারা দেখবেন মিশনে থাকে তারা কিন্তু অনেকটা রেসপন্সিবল হয়, যারা বাড়ি তাদের থেকে নিজের কাজ তারা খুব ভালো বোঝে। যখন বড় হবেন আস্তে আস্তে, তোমরা বড় যখন হবে, তখন কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, আপনাকে একটা কোনোভাবে বিশ্বাস করে দায়িত্ব দিল, অফিসের ম্যানেজার হতে পারে, স্কুলের প্রশাসক হতে পারে, বাড়ির বাবা মা হতে পারে, বা কে কে হতে পারে, সেই কাজটা কিন্তু দায়িত্ব সহকারে নেওয়া এবং সেটা সম্পূর্ণ করার মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে। এই কাজটা যখন আপনি করবেন, আপনার কিন্তু কনফিডেন্স লেভেল বাড়বে আস্তে আস্তে। রেসপন্সিবল হওয়া শিখুন। কোনো কাজ দেখবেন, অনেক মানুষ কিন্তু কোনো কাজের দায়িত্ব দিলে দেখবেন দারুণভাবে কাজটা সম্পন্ন করে, রেসপন্সিবল, তাকে বলা হয় এই মানুষটা না খুব রেসপন্সিবল মানুষ, সঠিকভাবে সঠিক কাজটা করে আর কি, তার একটা আলাদা পরিচয় তৈরি হয়। তো আপনিও চেষ্টা করুন না রেসপন্সিবল লাইফ লিড করতে, রেসপন্সিবল হন। বাচ্চাদেরকেও রেসপন্সিবল হওয়া দরকার, বাজার করা, সংসারের কাজের দায়িত্ব নেওয়া, আস্তে আস্তে হওয়ার দিকে এগিয়ে যাওয়া, এটাও প্র্যাকটিসের ধরনের রেসপন্সিবল হওয়া। এই রেসপন্সিবল হওয়া কিন্তু কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেয়। প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস। আমরা অনেক সময় কি হয়, অনেকে খুব লাজুক থাকে, কথা বলতে পারে না, কিন্তু দেখবেন অনেক ছেলে স্মার্ট থাকে। অ্যাসার্টিভনেস মানে নিজের কথাটা স্পষ্টভাবে বলা। অনেক সময় লেখা দেখবেন অনেক লাজুক ছেলে থাকে, প্রশ্ন করতে ভয় পায়, কোনো বানান ভুল লিখলে বলতে ভয় পায়, এরকম করলে চলবে না। যদি আপনি না জানেন, যদি এটা ভুল হয়, তাহলে সেটা সংশ্লিষ্ট ব্যক্তিকে, স্যারকে জানিয়ে নিতে হবে, স্যার এটার বানান কী হবে, এটার মানে আমি বুঝতে পারলাম না, আরেকবার বলুন না, এটা দোষের কিছু না, লজ্জারও কিছু নেই আর কি। হ্যাঁ, স্পষ্ট করে বলা আর কি। আর কি বলবো, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না কিন্তু, তার মানে এমন নয় যে আপনি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেলেন আর কি, তা না। অ্যাসার্টিভ এবং অ্যাগ্রেসিভনেস সম্পূর্ণ আলাদা। অ্যাগ্রেসিভ তো যারা উন্নত হয়ে গেলে তারা অ্যাগ্রেসিভনেস প্রকাশ করে, কিন্তু আপনি অ্যাসার্টিভ হবেন, নিজের কথাটা স্পষ্টভাবে বলা, নিজের দাবিটা, সৎ দাবিটা একটু স্পষ্টভাবে জানানো, এটারও প্র্যাকটিস আর কি। এটা কিন্তু আপনার ডিগনিটি তৈরি করবে, একটা আলাদা পার্সোনালিটির মানুষ আপনি হবেন, এবং সমাজ আপনাকে অন্য চোখে দেখবে আর কি। তারপর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, ভালো লাগে, লিভিং অফ পারপাসফুলি লিভিং আর কি, উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করা আর কি। আপনার জীবনে, আমি তো খুব ভালোবাসি এটাকে, জীবনে একটা ডেফিনেট উদ্দেশ্য থাকবে, আপনার জীবনে একটা এইম থাকবে, গোল থাকবে, তা নাহলে আপনার কাজ করতে ইচ্ছে করবে না। আর সেই গোলটা যখন ছোট ছোট গোল আপনার পূরণ হবে আর কি, অ্যাচিভ করবেন, তখন দেখবেন অটোমেটিক কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট জীবনে।
বড় গোল তো ডেফিনেটলি করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছোট গোলও করুন। যে আমি আজকে 2 পৃষ্ঠা, বড় গোল হচ্ছে আপনার একটা পুরো বই পড়া 1 মাসে, কিন্তু ছোট গোল কি একদিনে 2 পৃষ্ঠা পড়া। একদিনে 2 পৃষ্ঠা পড়ুন, দেখবেন আপনার মনের মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট হবে, সন্তুষ্ট হবে, না এই গোলটা আমি ফুলফিল করতে এসেছি আর কি। তো পারপাসফুলি লিভিং করা, এলোমেলো জীবন কাটালে কিন্তু হবে না। আর এই পারপাসফুল লেভেল আপনাকে ডিসিপ্লিন করবে, খুব ইম্পর্টেন্ট আর কি ডিসিপ্লিন থাকা আর কি। তো লিভিং পারপাস, এটাও প্র্যাকটিস করুন ডেইলি। আপনাকে কিন্তু আপনার যে গোল আছে এই মাসের জীবনে, সেটাকে উদ্দেশ্য করে আপনাকে প্রতি মুহূর্তে ম্যাসিভ অ্যাকশন নিতে হবে ডেইলি বেসিসে। এটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেফিনেটলি বাড়াবে আর কি। আর একটা হচ্ছে যে প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি, মানে আপনার একটা নিজস্বতা, আপনার স্ট্যান্ডার্ড লিভিং অফ স্ট্যান্ডার্ড, মানে আপনার একটা সমাজে একটা আলাদা ডিগনি তৈরি করা, যে না এই মানুষটা খুব অনেস্ট, এই মানুষটা স্পষ্ট কথা বলে, এই মানুষটার একটা কথার দাম আছে, এই মানুষটার ভ্যালু আছে। বাজার বাদ দেন, মার্কেট বাদ দেন, সমাজ বাদ দেন, আপনি নিজের কাছে সত্য, অনেস্ট টু মাই সেলফ, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, সেখানে দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে আর আপনার একটা স্ট্যান্ডার্ড লিভিং লিড করা আর কি। এই সমস্ত কিছু করলে কিন্তু আপনার কি বলবো সেলফ কনফিডেন্স বাড়তে বাধ্য আর কি। তো কি বললাম, পার্সোনাল ইন্টিগ্রিটি, পার্সোনাল ব্র্যান্ড তৈরি যাবে একটা, না এই মানুষটা কথার দাম আছে, এই মানুষটা রেসপন্সিবল, এই মানুষটা কি বলবো ভ্যালু আছে, অনেস্টি আছে মানুষটার মধ্যে। এটাও এক ধরনের প্র্যাকটিস, সত্যি কথা বলা, অনেস্ট থাকা, আপনার ব্যবহার, মানুষের সঙ্গে কথা বলা ভালো করে, হাসি মুখে থাকা, আপনার পার্সোনালিটি, সবকিছু মিলেমিশে কিন্তু আপনার একটা জায়গা তৈরি হবে সমাজে আর কি। এই সমস্ত জায়গাটা প্র্যাকটিস করবেন। কি বললাম, যে প্র্যাকটিস অফ সেলফ কনসিয়াসনেস একটা, 2 নম্বর প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, 3 নম্বর প্র্যাকটিস অফ লিভিং সেলফ রেসপন্সিবিলিটি, প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস, প্র্যাকটিস অফ কি বলবো লিভিং পারপাসফুল লাইফ, জীবনে উদ্যোগ থাকতে হবে, আর প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। এই সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিস করতে হবে, অ্যাকশন চাই, শুধু কথার কথা না। প্রত্যেকটা যে পিলার আছে, প্রত্যেকটা পিলার আপনাকে প্রতিনিয়ত অন্ততপক্ষে 80 থেকে 90% ডেলি প্র্যাকটিস করতে হবে। করে দেখুন 1 মাস, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি বাস্তবে প্রয়োগ করুন। অনেক ভিডিও আছে এরকম ভিডিও, সেলফ কনফিডেন্স করে বাড়াবো। 1 মাস পর আমার এই ভিডিও নিচে কমেন্টে জানাবেন যে সত্যি আপনার কনফিডেন্স বাড়লো কিনা। আর রোজ সকালে উঠে অ্যাফার্মেশন করতে হবে, সেলফ অ্যাফার্মেশন, পজিটিভ টক করতে হবে রাতের শোয়ার আগে। এবং যখন আপনি ছোট ছোট গোল আপনি অ্যাচিভ করবেন, তখন নিজেকে রিওয়ার্ড দেবেন। চলো এইভাবে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স এটা বাড়বে। আর যদি সত্যি বলবো, যে কোনোভাবে যদি আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যায় না, আপনাকে কেউ জীবনে রুখতে পারবে না। আপনি দেখবেন খেলোয়াড়দের, অনেক প্লেয়ার খেলতে পারছেন, কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় কোনো কারণে, কোচের কারণে, যে কোনো কারণে, তখন দেখবেন সেই প্লেয়ার অপ্রতিরোধ্য হয়ে যায় আর কি। অস্ট্রেলিয়া টিম কনফিডেন্স, এখন ইন্ডিয়া টিম যেরকম খেলে আর কি, কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট জীবনে, যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে, জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আপনার এই সেলফ কনফিডেন্স আপনাকে যে কোনো আপনার গোল অ্যাচিভ করাতে সাহায্য করবে। আর সেই কনফিডেন্স আমাকে বাড়াবেন এই 6টা পিলারের অনুশীলন করে নিয়মিত। অতএব ভালো থাকুন, আশা করি আপনার সেলফ কনফিডেন্স বাড়বে। আর একটা কথা বলবো লাস্টে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে একটা। সকালে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, একটা অর্গানাইজ লাইফ, একটা প্ল্যানিং থাকবে, লিস্ট করে প্রত্যেকদিন চলে। তার মধ্যে আপনি সপ্তাহে 1 দিন কাটুন না, সানডে একদম এলোমেলো কাটান, কোনো অসুবিধা নেই, রিল্যাক্স করেন, পরিবারকে নিয়ে সময় কাটান, কিন্তু বাকি 6টা দিন কি বলবো একটু রুটিন মেনে একটু ডিসিপ্লিন লাইফ লিড করবেন, দেখবেন আপনার যে গোল এটা ডেফিনেটলি অ্যাচিভ হবে। তার কারণ হচ্ছে আপনার কনফিডেন্স সবসময় হাই থাকে, আপনি যেটা পজিটিভনেস কাজ করবে, গুড ভাইবস, যার কি বলবো যার সুফল আপনার চারপাশে থাকা মানুষরা পাবে, জানো আপনার ভাইব্রেশন তারা ভাইব্রেট হবে আর কি, আপনার পজিটিভনেস তারা পজিটিভ একটা ফেভার পাবে আর কি। অতএব আপনি কনফিডেন্স লেভেল বাড়ান এইভাবে অনুশীলনের মাধ্যমে, এবং আপনার কনফিডেন্স লেভেল অন্যদেরকে সাহায্য করবে। বিশেষ করে শিক্ষার্থী যদি অভাব হয়ে থাকে, ছাত্ররা তাকে দেখে অনুপ্রাণিত হবে, তারাও কিন্তু কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই বলবেন। আমি আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, নানা রকম